हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय यूट्यूब चैनल। आज के क्लास 11 ফার্স্ট সেমিস্টারের এন্ড অ্যাস্ট্রোলজার স্টেট সেকেন্ড পার্ট অর্থাৎ তোমাদের ফাইনাল পার্ট নিয়ে আলোচনা করব। এর আগের একটি ভিডিওতে আমি পার্ট 1 নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নিয়ে তারপরে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে পুরো স্টোরিটা ক্লিয়ার হয়ে যাবে। এর আগের দিন যা জেনেছিলাম একটু রিমাইন্ড করে নিই। আমাদের গল্পের মেইন ক্যারেক্টার অ্যাস্ট্রোলজার, ইনি ঠিক কোথায় কিভাবে নিজের পথটা সাজিয়ে বসে সেটা যেমন জেনেছিলাম, ঠিক তেমনই জেনেছিলাম তার পাস্ট লাইফ, অর্থাৎ তিনি কেন হঠাৎ এই অ্যাস্ট্রোলজারের জীবনটা বেছে নিলেন। ঠিক আছে, এটাও যেমন জেনেছিলাম তেমনই এটাও জেনেছি যে অ্যাস্ট্রোলজারের যখন দিনের শেষে বাড়ি ফেরার তাড়াটা লেগেছে, সেই মুহূর্তে একটা অচেনা লোক তার সামনে এসে উপস্থিত হয় এবং তাকে চ্যালেঞ্জ করে হাত দেখে তার ভবিষ্যৎ বলে দেওয়ার। তো এরপরে কি ঘটনা ঘটবে না ঘটবে ইত্যাদি সম্পূর্ণ বিস্তারিত এমসিকিউ সমেত আলোচনা আজকের এই ভিডিওতে করতে চলেছি। এবার চলো দেখা যাক কি বলেছে। বলছে আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকড। পিকড মানে হচ্ছে অ্যাংরি, তাহলে আমাদের বন্ধু রেগে যাবে। আই চার্জ অনলি 3 পাইস পার কোশ্চেন। আমি তোমাকে প্রত্যেক প্রশ্নের জন্য 3 পাইস, পাইস হচ্ছে পয়সা, পুরনো দিনের হিসাব, 3 পয়সা করে ধার্য করব। অ্যান্ড হোয়াট ইউ গেট অট টু বি গুড এনাফ ফর ইউর মানি। আর তুমি যা পাচ্ছ তা তোমার টাকার অঙ্কের হিসাবের থেকে কিন্তু যথেষ্ট ভালো হওয়া উচিত এক্ষেত্রে। অ্যাট দিস দ্য আদার উইথড্রিউ হিজ আর্ম, টুক আউট অ্যান আনা। এরপরে এই কথাটা শুনে অন্যজন নিজের হাতটি গুটিয়ে নেয়, তারপর 1 আনাটা বের করে অ্যান্ড ফ্লাং ইট মানে ছুড়ে দেয় টু হিম অ্যাস্ট্রোলজারের দিকে। সেইং, এরপর তাকে উদ্দেশ্য করে বলতে থাকে আই হ্যাভ সাম কোশ্চেন্স টু আস্ক। আমি তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব। ইফ আই প্রুভ ইউ আর ব্লাফারিং, ব্লাফারিং মানে হচ্ছে মিথ্যুক, যদি আমি প্রমাণ করতে পারি তুমি মিথ্যে কথা বলছো, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট। সুদ সমেত, অ্যাস্ট্রোলজারকে কিন্তু বলছে স্ট্রেঞ্জার, হ্যাঁ সুদ সমেত, তাহলে তুমি ওই আনাটা আমাকে ফেরত দিবে। তাহলে এক্ষেত্রে অ্যাস্ট্রোলজারের কিন্তু বিরাট ক্ষতি হয়ে যাবে। ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি, যদি আমার উত্তরগুলো স্যাটিসফ্যাক্টরি অর্থাৎ সন্তোষজনক বলে মনে হয়, অ্যাস্ট্রোলজার তখন বলছে আবার, হ্যাঁ স্ট্রেঞ্জারকে বলছে উইল ইউ গিভ মি 5 রুপিস, তাহলে কি তুমি আমাকে 5 টাকা দিবে। স্ট্রেঞ্জার তখন এই কথাটা শুনে বলছে নো, না। তখন আবার অ্যাস্ট্রোলজার বলছে যে অর উইল গিভ মি 8 আনাস, তাহলে কি তুমি আমাকে 8 আনা দিতে পারো। এক্ষেত্রে বলে দিই 16 আনাতে হয় 1 টাকা, তাহলে 8 আনাতে কত হবে এটা একটু ক্যালকুলেটরে হিসাব করে তোমরা দেখে নিও। অল রাইট, প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং, সেইড দ্য স্ট্রেঞ্জার। তখন স্ট্রেঞ্জার অ্যাস্ট্রোলজারকে উদ্দেশ্য করে বলছে আচ্ছা ঠিক আছে, শর্ত তোমার মেনে নিচ্ছি, এই শর্তে যদি আমি ভুল প্রমাণ করতে পারি তাহলে তুমি আমাকে দ্বিগুণ অর্থ ফেরত দিবে। দিস প্যাক্ট ওয়াজ একসেপ্টেড। প্যাক্ট মানে হচ্ছে চুক্তি, তো এই চুক্তিটা একসেপ্ট করা হলো আফটার এ লিটিল ফার্দার আর্গুমেন্ট। আর্গুমেন্ট মিনস তর্ক বিতর্ক, খানিকটা তর্ক বিতর্কের পর এই চুক্তিটা অবশেষে দুইজনের মধ্যে কি হলো, মিটমাট করে নেওয়ার চেষ্টা হলো। The astrologer sent up a prayer to heaven as the other lit a cheroot. তখন অ্যাস্ট্রোলজার ভগবানের উদ্দেশ্য করে, হ্যাভেন স্বর্গ, ভগবানের উদ্দেশ্য করে একটা প্রণাম জানালো, আর অপরজন কি করলো, অপরজন একটা চিরুট ধরালো। চিরুট হচ্ছে একটা বিদেশি সিগারেট, মোটা টাইপের একটা সিগারেট হয়। দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমস, গ্লিমস মানে হচ্ছে ক্ষণিকের আলো বা ঝলক বোঝায়। দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচলাইট দেশলাইয়ের আলোতে অপরজনের মুখ অবশেষে অ্যাস্ট্রোলজার দেখতে পেল। এ অপরজনকে, এর সাথে কি ঘটনা ঘটেছে না ঘটেছে ইত্যাদি সেগুলো কিন্তু সবই আমরা পরের লাইনগুলোতে জানবো, একটা গল্পের টুইস্ট রয়েছে, বুঝতে থাকো। বলছে দেয়ার ওয়াজ এ পস অ্যাজ কার্স হুটেড অন দ্য রোড। সেই মুহূর্তে তাদের ঠিক পাশ দিয়ে একটা গাড়ি হুটেড মানে হচ্ছে শব্দ করতে করতে পাশ কাটিয়ে চলে যায়।
সেই গাড়িটার নাম কি বলছে, জুটকা। ড্রাইভার্স সোর অ্যাট দেয়ার হর্সেস। আর জুটকা হচ্ছে কি, জুটকা হচ্ছে হর্স ড্রিভেন কার্ট, মানে ঘোড়ায় টানা গাড়ি। তখন ঘোড়ার সোয়ারি বা ঘোড়া চালক সেই মুহূর্তে ঘোড়াগুলোকে চালনা করে জুটকাটা তাদের ঠিক পাশ দিয়ে আওয়াজ করতে করতে নিয়ে এগিয়ে যায়। অ্যান্ড দ্য বাবল, বাবল মিনস কলধ্বনি, হইচই, হই হুল্লোড়। দ্য বাবল অফ দ্য ক্রাউড এগিটেট দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক। পার্কের সেই আলো আধারী পরিবেশটাকে ভিড়ভাট্টার যে কলধ্বনি, হই হট্টগোল, সেটা বিচলিত করেছিল। দ্য আদার স্যাট ডাউন, অন্যজন বসে পড়ল। সাকিং হিজ চিরুট, বিড়ি টানতে টানতে। পাফিং আউট, ধোঁয়া ছাড়তে ছাড়তে। সেট দেয়ার রুথলেসলি, সেখানে নিষ্ঠুরভাবে বসে পড়ল। তার মানে কি বুঝলাম, অপরজন হচ্ছে চিরুটটা নিষ্ঠুরভাবে একদম নিজের মতন করে টানতে টানতে ধোঁয়া ছাড়তে শুরু করলো। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ড ভেরি আনকমফোর্টেবল, সেই মুহূর্তে অ্যাস্ট্রোলজার কিন্তু খুব অস্বস্তি বোধ করলো। তাহলে সত্যি যারা নেশা টেশা করে না, অথচ তার ঠিক পাশেই কেউ যদি বিড়ি সিগারেটের ধোঁয়া যদি ছাড়ে, তখন কিন্তু অস্বস্তি একটা ফিল হয়, তাই না? তো এক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজারও সেই আনকমফোর্টেবল ফিলটা হলো। হেয়ার টেক ইওর আনা ব্যাক, আচ্ছা তোমার আনাটা না নিয়ে নাও। এখান থেকে প্রশ্ন আছে, টেক ইওর আনা ব্যাক, হু সেইজ দিস লাইন? ওকে, তাহলে অ্যান্সারটা কি হবে, অ্যাস্ট্রোলজার। আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস, আমি আর এইসব চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ একসেপ্ট করছি না, বা চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ আমার ভালো লাগছে না। ইট ইজ লেট ফর মি টুডে, আজ আমার বড্ড দেরি হয়ে যাচ্ছে। হি মেড প্রিপারেশনস টু বান্ডল আপ, এরপরে অ্যাস্ট্রোলজার নিজের পস্তাগুলো বা সরঞ্জামগুলো গুটাতে শুরু করলো। দ্য আদার হেল্ড হিজ রিস্ট, রিস্ট মিনস কবজি, তখন অপরজন কি করলো, তার হাতের কবজিটি চেপে ধরলো। অ্যান্ড সেই, এবং বলতে শুরু করলো, ইউ ক্যান নট গেট আউট অফ ইট নাও, তুমি কিন্তু এখান থেকে এখন আর চলে যেতে পারো না। ইউ ড্রাগড মি ইন হোয়াইল আই ওয়াজ পাসিং, আমি যখন তোমার সামনে দিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম, তুমিই কিন্তু আমাকে ধরে এনেছো। কেন এ কথাটা স্ট্রেঞ্জার বললো, কারণ আমরা এর আগের লাইনে জেনেছিলাম, স্ট্রেঞ্জার যখন অ্যাস্ট্রোলজারের ঠিক সামনে আসে, তখন অ্যাস্ট্রোলজারই বলে যে আমার পাশে বসো, আমার সাথে একটু কথা বলো, হয়তো তোমার মনটা হালকা হলেও হতে পারে, তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে ইত্যাদি বলে কিন্তু ডেকে এনেছিল, ঠিক আছে? তো ওই জন্যই বলছে যে স্ট্রেঞ্জার বলছে যে তুমি কিন্তু আমাকে ধরে এনেছো, আমি কিন্তু তোমাকে সহজে ছাড়বো না এখন। অ্যাস্ট্রোলজার সিভার্ড, সিভার্ড মানে ভয়ে কাঁপা, সিভার্ড ইন হিজ গ্রিপ, তখন অ্যাস্ট্রোলজার ভয়ে কাঁপতে শুরু করলো। কেন কাঁপতে শুরু করলো আমরা পরের লাইনগুলোতে আরো ক্লিয়ার হবে। এছাড়াও আমাদের কমন সেন্স কি বলছে, যেহেতু এর আগের লাইনে পড়েছিলাম, অ্যাস্ট্রোলজার কিন্তু সম্পূর্ণরূপে ভণ্ড, তার অ্যাস্ট্রোলজি সম্পর্কে কিন্তু কোনো ধ্যান ধারণাই নেই। তাই কি করছে, আমরা প্রাথমিকভাবে ধরে নিলাম সে এর জন্য কি হচ্ছে, প্রচন্ডভাবে ভয় পেয়ে গিয়েছে, ঠিক আছে? যদি ধরা পড়ে যায় তাহলে তো বিরাট লস হয়ে যাবে, ঠিক আছে? অ্যান্ড হিজ ভয়েস সুক, তার কণ্ঠস্বর একদম ক্ষীণ হতে শুরু করলো। অ্যান্ড বিকাম ফেইন্ট, একদম ক্রমশ একদম শুকিয়ে যেতে শুরু করলো তার গলার স্বর। লিভ মি টুডে, আজ আমায় ছেড়ে দাও। আই উইল স্পিক টু ইউ টুমোরো, আমি তোমার সাথে আগামীকাল সমস্ত কথা বলবো। দ্য আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস, অবশেষে কোনো কথা না শুনেই অপরজন তার হাতের তালুটি অ্যাস্ট্রোলজারের ঠিক মুখের সামনে প্রসারিত করলো। অ্যান্ড সেইড, এবং বলল, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, এখান থেকে কোশ্চিন আসবে, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, হু ইজ দ্য স্পিকার, ঠিক আছে? কে হবে এখানে, স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জারের নাম আমরা পরে জানবো। চ্যালেঞ্জ কিন্তু চ্যালেঞ্জের মতন, গো অন, চালিয়ে যাও। গো অন হচ্ছে ক্যারি অন হতে পারে ফ্রেজাল ভার্ব, যেটা কন্টিনিউ বোঝায়, ওকে? গ্রামার বুঝতে হবে। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিস্ট, প্রসিস্ট মানে প্রবৃত্ত হওয়া, মানে নিজেকে একদম উদ্যত করা, ওকে? দ্য অ্যাস্ট্রোলজার প্রসিস্ট উইথ হিজ থট ড্রাইং আপ, সেই সময়ে অ্যাস্ট্রোলজারের একদম থট মানে হচ্ছে একদম গলা সেই সময় শুকিয়ে যেতে শুরু করলো ভয়ে। দেয়ার ইজ এ ওম্যান, সেই ওই একই কথাবার্তা স্টার্ট করলো, দেয়ার ইজ এ ওম্যান, কোনো এক তোমার জীবনে কোন একটা মহিলা টহিলা ছিল বা ইত্যাদি কিছু বলতে গিয়ে ডট ডট দিয়েছে, থামিয়ে দিল এক্ষেত্রে। স্টপ সেইড দ্য আদার, তখন অপরজন কিন্তু এই কথাটা হালকা শুনে থামিয়ে দিল তাকে, অ্যাস্ট্রোলজারকে।
আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, আমি আর এসব কিছু শুনতে চাই না। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, আচ্ছা আমি বর্তমানে যাকে খুঁজতে যাচ্ছি তাকে পাবো কি পাবো না এতটুকুই আমাকে জানাও। অ্যান্সার দিস অ্যান্ড গো, এই উত্তরটা আমাকে দাও আর চলে যাও। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসগর্স। ডিসগর্স মানে কি, অন্যায়ভাবে পাওয়া জিনিস ফিরিয়ে দেওয়া হচ্ছে ডিসগর্স। তাহলে নয়তোবা আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসগর্স অল ইউর কয়েন, তাহলে অন্যায়ভাবে যে সমস্ত কয়েনগুলো আমার কাছ থেকে নিচ্ছ সেগুলো কিন্তু ফিরিয়ে নিব আমি, ঠিক আছে, কোনো এক পয়সাও দিব না, এটাই বোঝাতে যাচ্ছে। অ্যাস্ট্রোলজার মাটার্ড, তখন অ্যাস্ট্রোলজার বিড়বিড় করে, মাটার্ড মানে বিড়বিড় করা, এ ফিউ ইনক্যান্টেশন, ইনক্যান্টেশন মানে হচ্ছে জাদু মন্ত্র বোঝায়, অ্যান্ড রিপ্লাই, তখন একটা নিজের মতন করে জাদু মন্ত্র বিড়বিড় করে উত্তর দিচ্ছে, অল রাইট, আচ্ছা ঠিক আছে, আই উইল স্পিক, তাহলে আমি বলবো। কি বলছে, বাট উইল ইউ গিভ মি এ রুপি ইফ হোয়াট আই সে ইজ কনভিন্সিং, কিন্তু তুমি কি আমাকে 1 টাকা দিবে যদি সন্তুষ্ট হও, আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ, তাহলে কিন্তু আমি আর মুখ খুলবো না তোমার কাছে। অ্যান্ড ইউ মে ডু ওয়ান্ট লাইক ইউ, তাহলে তুমি যা পারো তাই করে নিবে। আফটার এ গুড ডিল অফ হ্যাংলিং, হ্যাংলিং মানে হচ্ছে দর কষাকষি করা, বার্গেনিং। আফটার এ গুড ডিল অফ হ্যাংলিং দ্য আদার অ্যাগ্রিড, তো অনেকটা দর কষাকষি করার পর তো স্ট্রেঞ্জার অবশেষে রাজি হলো সম্পূর্ণরূপে, ফাইনালি। দ্য অ্যাস্ট্রোলজার সেই, তখন অ্যাস্ট্রোলজার বলতে স্টার্ট করছে, ইউ আর লেফট ফর ডেড, আরে তোমাকে তো একদম মৃত অবস্থাতে ফেলেই রেখেছিল, অ্যাম আই রাইট, আমি কি ঠিক বলছি? এই কথাটা শোনার পর স্ট্রেঞ্জার কিন্তু অবাক হয়ে যায়। তখন স্ট্রেঞ্জার বলছে, টেল মি মোর, আরো বলো আরো বলো। তখন আরো বলতে শুরু করেছে অ্যাস্ট্রোলজার, বলছে, এ নাইফ ওয়াজ পাস্ট থ্রু ইওর ওয়ান্ডস, তোমাকে তো একবার চাকু দিয়ে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল, মারার চেষ্টা করা হয়েছিল, সেইড দ্য অ্যাস্ট্রোলজার। এই কথাটা শুনে স্ট্রেঞ্জার তখন বলছে, গুড ফেলো, বাহ খুব সুন্দর তো। হি বিয়ার্ড, বিয়ার্ড মানে হচ্ছে অনাবৃত করা, হি বিয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কার, এই লাইন থেকে প্রশ্ন আসে, স্কার মানে ক্ষত। তখন এই কথাটা শুনে স্ট্রেঞ্জার তার বুক থেকে কাপড়টা সরিয়ে ক্ষত স্থানটা দেখানোর চেষ্টা করছে। হোয়াট এলস, আর কি আর কি, আর কিছু জানো বলো আমাকে দেখি। বলছে যে অ্যাস্ট্রোলজার বলছে, অ্যান্ড দেন ইউ আর পুশড ইনটু এ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড, ওয়েল মানে হচ্ছে কুয়ো, কাছেই একটি ক্ষেতের পাশের কুয়োতে তোমাকে ধাক্কা মেরে কিন্তু ফেলে দেওয়াও হয়েছিল। ইউ আর লেফট ফর ডেড, তোমাকে কিন্তু একদম সম্পূর্ণরূপে মৃত অবস্থাতেই পাওয়া গিয়েছিল বা মৃত অবস্থাতেই পড়েছিলে তুমি। আই শুড হ্যাভ বিন ডেড ইফ সাম পাসারবাই, পাসারবাই মানে পথচারী, হ্যাড নট চান্স টু পিপ, পিপ মানে উকি দেওয়া, ইনটু দ্য ওয়েল, তখন বলছে যদি কোনো পাসারবাই মানে হচ্ছে পথচারী উকি দিয়ে কুয়োটির দিকে না তাকাতো তবে তো তুমি মরেই পড়ে থাকতো সেক্ষেত্রে। এক্সক্লেম দ্য আদার, এই কথাটা শুনে তো স্ট্রেঞ্জার অবাক হয়ে গেল, ওভারওয়ার্মড মুগ্ধ হয়ে যাওয়া, ওভারওয়ার্মড বাই এনথুজিয়াজম, এনথুজিয়াজম মানে প্রবল আগ্রহ, প্রবল আগ্রহের সাথে একদম পুরোপুরি মুগ্ধ হয়ে গেল। when shall I get at him, আচ্ছা কবে ওর নাগাল পাবো, he asked clenching his fist, হাতের মুঠিটা চেপে ধরে, ফিস্ট মানে হচ্ছে মুঠি, ক্লেঞ্চিং মানে হচ্ছে চেপে ধরা। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড অ্যান্সার দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার তখন বুদ্ধি খাটিয়ে বলছে পরের জন্মে বা পরলোকে স্বর্গে, তুমি তাকে পাবে। কেন এই কথাটা বলছে আসছি, টুইস্ট আছে। বলছে হি ডাইড ফর মান্থস এগো ইন এ ফার অফ টাউন, অ্যাস্ট্রোলজার তখন বলছে যে সে তো 4 মাস আগে মারাই গিয়েছে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, তুমি তাকে আর কখনো পাবে না। দ্য আদার গ্রোন্ড অন হিয়ারিং ইট, তখন অপরজন এই কথাটা শুনে গোঙাতে শুরু করে। দ্য অ্যাস্ট্রোলজার
প্রসিস্ট। তখন জ্যোতিষী বলতে থাকে, কি বলছে? প্রসিস্ট মানে আরো বলা, চালিয়ে যাওয়া। নাম ধরে অবশেষে ডাকলো গুরু নায়ক। তাহলে স্ট্রেঞ্জারের নাম আমরা কি পেলাম? গুরু নায়ক। এবার গুরু নায়কের ঘটনা কি হচ্ছে দেখা যাক। বলছে আরো জানবো আমরা। বলছে ইউ নো মাই নেম। দ্য আদার সেইড টেকেন অ্যাব্যাক। তখন হঠাৎই চমকে ওঠে। আচ্ছা, টেকেন অ্যাব্যাক মানে হচ্ছে চমকে ওঠা, হঠাৎই চমকে ওঠে। তখন অপরজন বলছে যে তুমি আমার নাম জানো? বাপরে, অ্যাজ আই নো অল আদার থিংস। তখন অ্যাস্ট্রোলজার বলছে আমি আরো অনেক কিছুই জানি। গুরু নায়ক লিসেন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে। গুরু নায়ক শোনো আমি কি বলতে চাইছি না বলতে চাইছি ইত্যাদি। ইয়োর ভিলেজ ইজ 2 days জার্নিস ডিউ নর্থ অফ দিস টাউন। লাইন থেকে প্রশ্ন আসে, এই শহর থেকে তোমার গ্রামটি 2 দিনের যাত্রাপথ, নর্থ মানে উত্তর দিকে। টেক দ্য নেক্সট ট্রেন। তাই তুমি কি করো, এই মুহূর্তে ভালো হয় পরের ট্রেনটি ধরো। অ্যান্ড বি গোন, চলে যাও। I see once again great danger to your life if you go from home. আমি দেখতে পাচ্ছি একটা মহা বিপদ তোমাকে কিন্তু ঘিরে রয়েছে, তাই যত তাড়াতাড়ি পারো তুমি বাড়ি ফিরে যাও, ঠিক আছে? He took out a pinch of sacred ash and held it out to him. এই লাইন থেকেও প্রশ্ন আসে। তাহলে শেষ মুহূর্তে অ্যাস্ট্রোলজার এই কথাটা বলে স্যাক্রেড অ্যাশ পবিত্র ছাই, পিঞ্চ মানে এক চিমটি পবিত্র ছাই তার কপালে তাকে দিল। রাব ইট অন ইউর ফোরহেড, তুমি তোমার কপালে এটি ঘষো, রাব মানে হচ্ছে ঘষো, অ্যান্ড গো হোম, এবং বাড়ি ফিরে যাও। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেইন, দক্ষিণ দিকে আর কিন্তু ট্রাভেল করো না। কেন এই কথাটা বলছে? কারণ উত্তর দিকে হচ্ছে স্ট্রেঞ্জারের গ্রাম, আর বিপরীত দিক থেকে যদি ভাবি তাহলে দক্ষিণ দিক, উত্তরের বিপরীত হচ্ছে দক্ষিণ, তাহলে দক্ষিণ দিকে অ্যাস্ট্রোলজার আছে, তাই অ্যাস্ট্রোলজারের কাছে যদি না আসে তাই কিন্তু এই বন্দোবস্তটা করছে, ঠিক আছে? এক্ষেত্রে কেন এই কথাটা বলছে? কারণ আমরা একটু জেনে নিই, রিমাইন্ড করে নিই। অ্যাস্ট্রোলজার কিন্তু যখন গ্রামে ছিল তখন গুরুনায়কের সাথে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগে ছিল, কিন্তু কথা কাটাকাটির দরুন জুয়া খেলা, মদ খাওয়া, এইগুলোর সম্পর্কিত নিজেদের মধ্যে মতবিরোধ ঘটার কারণে অ্যাস্ট্রোলজার গুরুনায়কের কে কিন্তু ছুরি মেরে হত্যা করার চেষ্টা করে, আর ধাক্কা মেরে সেই কুয়োতে ফেলে দেয়। তাই নিজেকে বাঁচানোর জন্য অ্যাস্ট্রোলজার কিন্তু এই সমস্ত ফন্দিগুলো আটছে। ওকে, এরপর বলেছে যে নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেইন অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100। তাহলে 100 বর্ষ বাঁচবে যদি দক্ষিণ দিকে আর যাত্রা না করো। Why should I leave home again? The other said রিফ্লেক্টিভলি মানে চিন্তাশীল ভাবে। তখন অপরজন বলছে, অনেক ভেবে চিন্তে বলছে, আচ্ছা তাহলে আমি আর কেন বা এই আমার নিজের বাড়ি ছাড়তে যাব। I was only going away now and then to look for him and to chalk মানে হচ্ছে শ্বাসরুদ্ধ করা, chalk out his life if I meet him. যদি আমি তাকে পেতাম, মানে যাকে খুঁজছি তাকে পেতাম যদি, তবে তাকে আমি কি করতাম? চক মানে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলতাম। হি shook his head regretfully, তখন সে কি করছে? নিজের মাথাটা একদম রিগ্রেটফুলি, দুঃখজনক ভাবে নাড়াচ্ছে। কে এখানে নাড়াচ্ছে? স্ট্রেঞ্জার, গুরু নায়ক বলছে হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস, সে আমার হাত থেকে পালিয়েছে। আই হোপ অ্যাট, কার কথা বলছে? অ্যাস্ট্রোলজারের কথা বলছে, অর্থাৎ গুরু নায়ককে যে মার্ডার করতে চেয়েছিল তার কথাই বলছে যে হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস, সে আমার হাত থেকে পালিয়েছে। আই হোপ অ্যাট লিস্ট হি ডাইড অ্যাজ হি ডিজার্ভড, আশা করছি অন্তত তার যেভাবে মরাটা উচিত ঠিক সেইভাবেই মরেছে। তখন তালে তাল মিলিয়ে অ্যাস্ট্রোলজার উত্তর দিচ্ছে ইয়েস সেইড দ্য অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজার তখন বলছে হি ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি। তাহলে কিভাবে মারা গিয়েছে? লাইন থেকে প্রশ্ন আসে, ক্রাশড আন্ডার
এ লরি চাপা পড়ে মারা গিয়েছে। দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু হিয়ার ইট। তখন অপরজন এ কথাটা শুনে বেশ স্বস্তি বোধ করলো। গ্র্যাটিফাইড মানে হচ্ছে স্যাটিসফাই, ওকে, সন্তুষ্ট দেখালো তাকে। দ্য প্লেস ওয়াজ ডেজার্ট। ডেজার্ট মিনস জনমানবহীন বোঝায়। এমনিতে ডেজার্ট শব্দের অর্থ মরুভূমি। মরুভূমিতে গেলে কি হয়, জনমানবহীন হয়ে পড়ে, জনমানব শূন্য হয়ে পড়ে, ওটাই বলছে। দ্য প্লেস ওয়াজ ডেজার্ট বাই দ্য টাইম দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস অ্যান্ড পুট দেম ইনটু হিজ ব্যাগ। তখন সেই সময়ে জনমানবহীন হয়ে পড়ে সেই স্থানটা। ওই মুহূর্তে অ্যাস্ট্রোলজার তার নিজের সরঞ্জাম, আর্টিকেলস, নিজের সরঞ্জামগুলো গুটিয়ে ব্যাগে পুরতে থাকে। দ্য গ্রিন স্যাপ্ট, ওই যে সেই সবুজ আলোর ঝলকটা, ওয়াজ অলসো গোন, সেই সময়ে সম্পূর্ণরূপে চলে গিয়েছিল। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস, সেই স্থানটা সম্পূর্ণরূপে অন্ধকারে ভরে গেছিল। অ্যান্ড সাইলেন্স, এবং নীরব হয়ে গেছিল। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গোন অফ ইনটু দ্য নাইট। তখন স্ট্রেঞ্জার তখন কি করলো, সে রাত্রেবেলা চলতে শুরু করলো। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন্স, চলে যাওয়ার আগের মুহূর্তে অ্যাস্ট্রোলজারকে সেই স্ট্রেঞ্জার মানে গুরুনায়ক এক হাত বা অনেকগুলো কয়েন প্রদান করলো। ইট ওয়াজ নিয়ারলি মিড নাইট হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম। লাইন থেকে প্রশ্ন আসে কোন সময়ে অ্যাস্ট্রোলজার বাড়ি ফিরে আসে। মিড নাইট, মধ্যরাত্রে। তাহলে মিড ডে থেকে শুরু হয়েছে, মিড নাইটে গল্পটা কিন্তু শেষ হলো। তাহলে একদম মধ্যরাত্রে বেলায় অ্যাস্ট্রোলজার অবশেষে বাড়ি ফিরে আসলো। His wife was waiting for him at the door and demanded an explanation. তখন তার বউ সেই সময়ে দরজায় দাঁড়িয়েছিল আর তাকে ডিমান্ড করলো, তাকে দাবি জানালো যে এত দেরি হলো না, কি হলো ইত্যাদি। He flung the coins at her. এরপরে অ্যাস্ট্রোলজার তার বউয়ের দিকে সেই কয়েনগুলো ছুড়ে দিল। অ্যান্ড সেইড, এবং বলতে শুরু করলো, কাউন্ট দেম, এগুলো গোনো তো। ওয়ান ম্যান গেভ অল দ্যাট, একটা লোক আমাকে এই জিনিসগুলো দিয়েছে। 12.5 আনাস, সি সেই। তখন তার বউ কাউন্ট করে বলছে যে এটা 12.5 আনা রয়েছে। হি ওয়াজ ওভারজয়েড, সি ওয়াজ ওভারজয়েড। তখন তার বউ তো আহ্লাদে আটখানা হয়ে গেল এত টাকা পয়সা পেয়ে। আই ক্যান বাই, তখন একটা নতুন স্বপ্ন দেখেছিল যে এত টাকা পয়সা পেয়ে কি করবে। দেখো পরের লাইনে বলেছে যে আই ক্যান বাই সাম জ্যাগরি অ্যান্ড কোকোনাট টুমোরো। তখন চিন্তা ভাবনা করছে তার বউ যে আমি তাহলে কিছু জ্যাগরি মানে হচ্ছে গুড় কিনতে পারবো, আর কিছু কোকোনাট মানে নারকেল কিনতে পারবো আগামীকাল। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেজ নাও। আসলে কয়েকদিন ধরেই আমার সন্তান, এখানে সন্তান হচ্ছে অবশ্যই কিন্তু ডটার, ঠিক আছে। তো আমার কন্যা, আমার সন্তান মিষ্টি খাওয়ার জন্য আবদার করছিল কয়েকদিন ধরে। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ। স্টাফ মানে হচ্ছে সুন্দর কিছু বা পিঠা বলতে পারো। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার। আমি তার জন্য, অর্থাৎ তার মেয়ের জন্য কিছু সুন্দর সুন্দর জিনিস বা সুস্বাদু মিষ্টান্ন বা পিঠে তৈরি করব। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, হি প্রমিসড মি এ রুপি। সে তো 1 টাকা দিবে আমাকে বলেছিল, কিন্তু আমাকে দিল হচ্ছে 12.5 আনা। শুয়োর কোথাকার, সোয়াইন হচ্ছে শুয়োর, সে আমাকে চিট করেছে। সেইড দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার তখন চিল্লিয়ে কথাটা বলল। কেননা আমি প্রথমের দিকেই বললাম 1 টাকা সমান সমান কত, 16 আনা। 16 আনা দেওয়ার বদলে কত দিয়েছে, 12.5 আনা দিয়েছে, কম টাকা দিয়েছে, চিট করেছে, এটাই বলছে। সি লুকড আপ অ্যাট হিম, তখন তার বউ অ্যাস্ট্রোলজারের দিকে তাকালো। ইউ লুক অরিড, তোমাকে এত অস্থির দেখাচ্ছে, কি ব্যাপার? হোয়াট ইজ রং, কি হয়েছে বলো তো? তখন অ্যাস্ট্রোলজার বলছে নাথিং, কিছুই হয়নি। আফটার ডিনার, ডিনার করার পর সিটিং অন এ পায়ল, পায়ল হচ্ছে একটা ছোটখাটো বেঞ্চ বোঝায়। আফটার ডিনার অর্থাৎ রাতের খাবারের পর সেই ছোট্ট বেঞ্চে বসলো। হি টোল্ড হার, অবশেষে অ্যাস্ট্রোলজার তার বউকে সত্যিকারের ঘটনা জানাচ্ছে। বলছে ডু ইউ নো এ গ্রেট লোড ইজ গোন ফ্রম মি টুডে, আজ আমার মাথা থেকে একটা বোঝা নেমে গেছে, তুমি কি জানো? আই থট আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস অল দিস ইয়ার্স। বিগত কয়েক বছর ধরে
আমার হাতে একটা লোকের রক্ত লেগেছিল, অর্থাৎ ওই যে খুন করেছিল, অপরাধ করেছে, হ্যাঁ পাপ করেছে, সেই পাপের ভাগটা তার হাতে লেগেছিল, এটাই অস্বস্তিতে কিন্তু ফেলেছিল। এবং এই কারণে কিন্তু অ্যাস্ট্রোলজার কি করেছিল, অ্যাস্ট্রোলজার কিন্তু গ্রামটা ত্যাগ করেছিল। ওকে, নেক্সট বলেছে যে দ্যাট ওয়াজ দ্য রিজন হোয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, এটাই ছিল কারণ, যে কারণের জন্য আমি ঘর ছেড়েছি। সেটেল হেয়ার, এখানে বসতি স্থাপন করেছি। অ্যান্ড ম্যারিড ইউ, তোমাকে বিয়ে করেছি। হি ইজ অ্যালাইভ, সে এখনো বেঁচে রয়েছে। দি গ্যাস্ট, গ্যাস্ট মানে হচ্ছে এক্সক্লেইম, অর্থাৎ বিস্ময় প্রকাশ করা। তখন এই কথাটা শুনে তার বউ বিস্ময়ে বলছে, ইউ ট্রাই টু কিল, তুমি হত্যা করতে চেয়েছিলে? ইয়েস, ইন আওয়ার ভিলেজ। ওই যে শুরুর দিকে যে গল্পগুলো বললাম, এখানে সেগুলো আমাদের ক্লিয়ার হলো লাইনগুলোর মাধ্যমে। ইয়েস, ইন আওয়ার ভিলেজ, হ্যাঁ অবশ্যই আমার গ্রামে। হোয়েন আই ওয়াজ এ সিলি, সিলি মানে হচ্ছে বোকা। হোয়েন আই ওয়াজ এ সিলি ইয়ংস্টার, যখন আমি সম্পূর্ণরূপে বোকা যুবক ছিলাম। উই ড্রাঙ্ক, আমরা মদ খেতাম। গ্যাম্বেলড মানে জুয়া খেলতাম। অ্যান্ড কোয়ার্ল্ড ব্যাডলি ওয়ান ডে, একদিন বেশ বাজেভাবে গালিগালাজও করেছিলাম। হোয়াই থিঙ্ক অফ ইট নাও, এখন আর এসব ভেবে কি লাভ বলো। টাইম টু স্লিপ, চলো ঘুমাতে যাই। হি সেইড ইয়ানিং, ইয়ানিং মানে হাই তুলে। তখন অ্যাস্ট্রোলজার তার বউকে হাই তুলে এই কথাগুলো বলল। অ্যান্ড স্ট্রেচড হিমসেলফ অন এ পায়োল, তখন সেই ছোট্ট বেঞ্চের উপর টান টান করে অ্যাস্ট্রোলজার শুয়ে পড়ল। এখানেই আমাদের শর্ট স্টোরিটি শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো।